প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ টাজ করে নিলাম, বাসি কাজ। সকালে আজকে ঘুম থেকে উঠিয়ে দেখি অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে তার ছেলেকে নিয়ে বাইরে যেতে পারবো না, ওই জন্য আবার উঠেই দেখি অনেক বৃষ্টি। তারপরে আবার গিয়ে শুয়ে পড়লাম, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তারপর উঠে নিলাম। তারপরে সকালে আজকে ছেলে তো স্কুলে নিয়ে আর যাওয়া হলো না। তারপরে সকালে আজকে নাস্তা গেলাম আম মুড়ি দিয়ে, কিন্তু এখন তো আমের দিন আসছে, মাঝে মধ্যে আমাদের প্রায় সময় আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। এই খাবারগুলো আমার মেয়ে ছেলে অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু আম দিয়ে মুড়িটা খেতে অনেক ভালো লাগে। এই আর কি, সকালবেলা ঘরদোর গুছিয়ে নিলাম, গুছানো টুচানো শেষ করে এরপরে দেখেন ছেলের কত কাজ। ছেলে আমি বিছনা গুছিয়ে যে হয় নাই, ছেলে বলতেছে আমারটা আমি গুছাবো। তারপর আবার ছেলে গেছে গুছাইতে। তারা ভাই বোন একসাথে এই তো ছেলে এখন আইসা অনেক গেমেছে, কিন্তু গেমে গেলেও আমার ছেলে আর কি অনেক ঘামে বাসায় থাকলে, বেশিরভাগ সময় খালি গায়ে থাকে। আর এই তো তারপরে দুপুরে কী কী রান্না করবো সবগুলো নিয়ে আসলাম। আজকে কচু আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো, আর পুঁটি মাছ ভাজি করে নেব। পুঁটি মাছের শুকনা ভাজিটা খেতে অনেক ভালো লাগে, তো বাসায় সবাই শুকনা ভাজিটা পছন্দ করে পুঁটি মাছের। এই আর কি, আর সাথে তো ডাল ছিল, আর ছেলের জন্য একটু আলু ভর্তা বানিয়ে নেব। ছেলে আবার পুঁটি মাছ ভাজি খেতে চায় না, সাথে ছেলের জন্য আবার ডিমও থাকবে। এই আর খেতে কচু আলু দিয়ে মাছের মাথাও দিয়ে দিলাম, কয়েকটা পুঁটি মাছও ভাজি করে দিয়ে দিলাম। তরকারিটা খেতে অনেক ভালো লেগেছিলো। আর সাথে আলু ভর্তা ছিল, মসুরি ডাল ছিল, আম ডাল ছিল, আর মাছের ভাজি ছিল। পুঁটি মাছ ভাজি করে নিলাম খাওয়ার জন্য। এই তো পুঁটি মাছ ভাজি করে নিলাম, শুকনো মরিচা ভেজে নিয়েছি। এগুলো খাবারই ছিল আজকে দুপুরে রান্নাবান্না শেষ করে তারপরে দেখেন এরপরে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে ঘরেতে বের হচ্ছে যাচ্ছে না। কালকে আমার মেয়েরও কোচিং প্রাইভেট এক্সাম ছিল না, তো ওই জন্য একটু বেঁচে গেলাম যে বাহিরে আর যেতে হলো না। মেয়েরও নিয়ে যায়নি, ছেলেরও নিয়ে যায়নি, এই জন্য কালকে অনেক বৃষ্টি ছিল। তো বিকালবেলা মেয়ে বলতেছে মাছকে দুধ যেহেতু আছে বাসায়, একটু পুডিং বানাও। আমার মেয়ে আবার একটু দুধের পুডিংটা অনেক পছন্দ করে, মাঝে মধ্যে বানিয়ে রেখি ফ্রিজে রাখলে হ্যাঁ খেয়ে অনেক দিন খেতে পারে। কিন্তু আমার ছেলে আবার পুডিং পছন্দ করে না। ছেলে মেয়ে দুই রকমের। আমার ছেলে যেটা পছন্দ করে এটা মেয়ে পছন্দ করে না, আর মেয়ে যেটা পছন্দ করে এটা ছেলে পছন্দ করে না, এই আর কি ব্যতিক্রম দুজনেই। তো 3টা ডিম নিয়েছি, এই না 2টা ডিম দেখাচ্ছে, আরেকটা ডিম ভ্যানিলাইসিস দিয়ে দিলাম যেন ডিমের একটা কাঁচা গন্ধ না থাকে। দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। আর দুধ 1 কেজি দুধরে আধা কেজি করে নিয়েছি জাল দিয়ে, 1/2 লিটার করে নিলাম। তারপরে 1 প্যাকেট পাউডার দুধ, গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম, দিয়ে কারণ পুডিংটা যেন একটু ঘন হয়, ডিমের পুডিং তো একটু। তারপরে আমি একটা স্টিলের বাটিতে নিয়ে নিলাম, টিফিন গাড়িতে। এখন ওইটাকে সেট করে দিলাম। ক্যারামিকও বানিয়েছিলাম, ক্যারামিকের ভিডিওটা তো দেখায় না। আমার মেয়ে আবার মিল্ক পুডিং অনেক পছন্দ করে, মেয়ে যেটা পছন্দ করে এটাই বানাতে চেষ্টা করি। এই তো আমার প্রায় 35 মিনিট হয়ে গেল। এখন আমি একটা কাঠির সাহায্যে ভিতরে দিয়ে দেখব ওইটা হয়েছে কি না। কিন্তু এই তো দেখেন এখন থেকে আমার ওইটা হয়ে গেছে, ভিতরে কোনো জমা টমা নেই। আর কে কে এরকম পুডিং খেতে পছন্দ করেন কমেন্ট করে বলবেন। এই তো দেখেন ক্যারামিক পুডিংটা অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক ভালো। আমার মেয়ে আবার গরম পুডিংও খেতে পছন্দ করে, নামিয়ে নেওয়ার পরে বলতেছে আমাকে দাও। তাই আমি আবার এক সাইড থেকে অল্প একটু কেটে মেয়েকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিলাম। এই কিন্তু গরম পুডিং অনেক পছন্দ করে। এই তো দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ফ্রিজে রাখলে অনেক সেট হয়ে যাবে, খেতে তখন অনেক ভালো লাগবে।